আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের বাজার সদাই এগুলোই শেয়ার করছি। এখানে মা বাজার করে নিয়ে এসেছেন, আজকে কচুর শাক নিয়ে এসেছেন, সাথে একদম ফ্রেশ বেগুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর জলপাই। আর মাছও নিয়ে এসেছেন, সামুদ্রিক মাছ। এই মাছটাকে আমরা ওমরা মাছ বলি। আর এই মাছটা ভেজে ভুনা করলে খুবই মজা লাগে। তো বাজারগুলো আনার পরে আমি এগুলো ঢেলে এখন বেগুন রান্না করব না, বেগুন রেখে দেব। আর এই জলপাইয়ের আচার তো রোদে দিয়ে দিয়েছি, যেগুলো করা হয়েছে। আর এই আচারগুলো চুলায় আর কি বাগার দিয়ে করবেন, এটা মানে ভাতের সাথে খাওয়ার জন্য ইনস্ট্যান্ট করবেন। আর কি এটা রেখে দিব, করার পরে ডিপে ফ্রিজের নর্মাল অপশানে। তো ওখান থেকে বের করে করে খাবো। এটা রোদে দেওয়ার দরকার নেই, এটা এমনি চুলায় বাগার করে বানাবেন, ওই জন্য নিয়ে এসেছেন। তো এইখানে এই যে কাঁচামরিচগুলো আমি সুন্দর করে ওটাটা ফেলে একটা টিস্যুর মধ্যে নিয়ে বক্সে করে এভাবেই রেখে দিই, তো ভালো থাকে। এভাবে কিন্তু ধনিয়া পাতা রাখলেও ভালো থাকে। তা আমার তো গলার অবস্থা খুবই খারাপ, একদম কণ্ঠটা ভাঙা ভাঙা, এটা নিয়েই ভয়েস দিচ্ছি। তো অল্প অল্প ভয়েস দিয়েই আজকের ভিডিওটা কমপ্লিট করব। সামুদ্রিক যে মাছ, এই হলো ওমরা মাছ। এই মাছগুলো এখন কেটে নিব। এদিকে কচুর শাকগুলো মা বেছে দিচ্ছেন, তো দুইজনে মিলে আর কি কাজ করে নিচ্ছি। কচুর শাক যেভাবে রান্না করি, এর আগেও আমি শেয়ার করেছি, ওভাবে রান্না করব। এই কচুর শাকটাতে একটু তেঁতুল দেব, একটু টকটক মজা লাগে। আর একটু মসুর ডালও সেদ্ধ করে দেবো, বাস এইভাবেই রান্না করব। এটা একেবারে বসিয়ে দিব, তারপরে পাঁচফোড়ন, রসুন, পেঁয়াজ দিয়ে বাগার দিব। খুবই মজা লাগে খেতে। তো এখন মাছ আমি ভুনা করে নিচ্ছি, মাছগুলো ভেজে নিলাম। আর এখানে এই যে কচু সেদ্ধ বসিয়ে দিয়েছি। কচুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে, আর এই যে সেদ্ধ করা মসুর ডাল দিয়ে তারপরে আর কি বাগার দিয়ে দিব।
পেঁয়াজ, তারপরে রসুন, একটু অল্প পাঁচফোড়ন দিব, সাথে দিব শুকনা মরিচ। এগুলো দিয়ে কচুর শাকটা বাগার দিব। আর এইভাবে কচুর শাক রান্না করলে আমাদের বাসায় সবাই খুব মজা করে খায়। আর এই যে মাছের যে মশলা, ওটা কষিয়ে নিচ্ছি। এখন তো এই যে মাছ ভুনা করলে ধনিয়া পাতা দিলে খেতে বেশ মজা লাগে। তো আজকে কিন্তু ওই যে কচুর শাক আর মাছ ভুনা করব, এই দুইটাই আর কি রেসিপি রান্না করব। তো রান্নাবান্না আমার কমপ্লিট। এখানে কচুর শাকও বাগার দিয়ে দিলাম। আর এই শাকটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তেঁতুলের একটু টক আর কি দিয়েছি, এই জন্য গলা আর ধরবে না, মানে গলা চুলকাবে না। তো রান্না শেষ করে জলপাইগুলো ধুয়ে তারপর জলপাইগুলো সেদ্ধ বসিয়ে দিব। তো জলপাইয়ের আচারটা মাই করবেন। তো আমি জলপাইটা সেদ্ধ দিয়ে তারপরে অন্যান্য কাজ করতে চলে গিয়েছিলাম। তো এসে দেখলাম মা জলপাই সিদ্ধ হয়ে যাওয়ার পরে আর যে মশলা আর কি, সরিষা বাটা, রসুন বাটা, তারপর পাঁচফোড়নের গুঁড়ো, ওগুলো আমি করে দিয়েছিলাম মাকে। করে আমি চলে গিয়েছিলাম গোসল করতে। গোসল থেকে এসে দেখলাম মা জলপাই সেদ্ধ হয়ে যাওয়ার পরে চুলায় আর কি বাগারা যে আচার, সেটা করে ফেলেছেন। তো এইখানে ঠান্ডা হওয়ার জন্য রেখেছেন। তো ঠান্ডা হয়ে গেলে এগুলো বক্সে নিয়ে নিব আর অল্প অল্প করে আর কি ভাতের সাথে খাবো। আর ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার পরে। তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।